নামাজ অবস্থায়, সলাৎ অবস্থায় এক হাত অথবা মাথা দ্বারা ইশারা করে কোনো প্রশ্নের উত্তর দিলে নামাজ নষ্ট হয় না। তবে নামাজের হালতে, নামাজ অবস্থায় এভাবে ইশারায় উত্তর দেওয়া ঠিক নয়। কোরআনে মাজিদে এবং হাদিস শরীফে নামাজে খুশু খুদু এর প্রতি খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া নামাজের হালতে কারো কথার জবাব দেওয়ার চেষ্টা করবে না এবং ইচ্ছাকৃত হাত বা মাথা নাড়ানো থেকে বিরত থাকা কর্তব্য। কোরআনে মাজিদে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যারা অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখে এবং এদিক সেদিক ভ্রুক্ষেপ করে না, তাদেরকে মুমিন বলে আখ্যা দেওয়া হয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজরত ব্যক্তি যতক্ষণ এদিক সেদিক ভ্রুক্ষেপ না করে ততক্ষণ আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি থাকে, আর যখন সে অন্যদিকে ভ্রুক্ষেপ করে তখন আল্লাহ তাআলার বিশেষ রহমত তার থেকে সরে যায়। দেখতে পারেন সুনানে আবু দাউদ ১ নং খণ্ড ১৩১ নং পৃষ্ঠা। সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তিকে নামাজরত অবস্থায় দাড়িতে হাত বুলাতে দেখে বললেন, তার অন্তরে যদি খুশুক থাকতো, তার অন্তরে যদি খুদু থাকতো, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকতো। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক ২ নং খণ্ড ২৬৪ নং পৃষ্ঠা, হাদিস নং ৩৩০৮। একটি কথা না বললেই নয়, তা হচ্ছে নামাজরত ব্যক্তির মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজ অন্য কেউ করা এটি অন্যায়। খুব বেশি প্রয়োজন ছাড়া তাকে কিছু জিজ্ঞাসা করা এবং জবাব দিতে বাধ্য করা এটি গুনাহের কাজ, এই থেকে বিরত থাকা জরুরি। দেখতে পারেন সুনানে আবু দাউদ ১ নং খণ্ড ১৩১ নং পৃষ্ঠা থেকে ১৩৩ নং পৃষ্ঠা, তাফসীরে ইবনে কাসীর ৪ নং খণ্ড ৪৪৫ নং পৃষ্ঠা, জামিউ তিরমিজি ১ নং খণ্ড ৪৮ নং পৃষ্ঠা এবং ৫০ নং পৃষ্ঠা ও ৫১ নং পৃষ্ঠা, মুসান্নিফ ইবনে আবি শাইবা ৩ নং খণ্ড ৫৩৩ নং পৃষ্ঠা এবং ৫৩৬ নং পৃষ্ঠা, হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি ১৯২ নং পৃষ্ঠা, তাবয়িনুল হাকায়েক ১ নং খণ্ড ৩৯৫ নং পৃষ্ঠা, বাদাউস সানাই ১ নং খণ্ড ৫৪৪ নং পৃষ্ঠা, আল বাহরুর রাইক ২ নং খণ্ড ৮ নং পৃষ্ঠা এবং ৯ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আব্দুল মুখতার ১ নং খণ্ড ৬৪৪ নং পৃষ্ঠা, রুখাবুল আফকার ৪ নং খণ্ড ৪০৯ নং পৃষ্ঠা থেকে ৪২০ নং পৃষ্ঠা দেখতে পারেন।